পূর্ণতার চেয়ে অপূর্ণতার গল্প যার বেশি, তার কাছে ব্যর্থতার আরেক নাম ভালো আছি। ভালো তাকেই বাসা যায় যে বিপদের সময় কাছে এসে হাতটি ধরে বলবে, কিচ্ছু হবে না, আমি আছি তো। তার জন্য কেঁদে কোনো লাভ নেই যে কিনা আপনার হাসিটাকেই মেরে ফেলেছে। মন ভাঙা কষ্টগুলো বড়ই অদ্ভুত। যখন সবার সাথে থাকি তখন সে লুকিয়ে যায়, আর যখন একা থাকি তখন সে নীরবে অশ্রু ঝরায়। যার নিজের ওপর নিয়ন্ত্রণ নেই সে নিজের জন্য ক্ষতিকর এবং অন্যের জন্য। আত্মীয় স্বজনই মানুষকে কবরে শুইয়ে দেয়, কাউকে মৃত আর কাউকে জীবিত। আমাদের সময় বড় ভাই বোনদের কাছ থেকে পুরনো বই হাফ দামে কেনার একটা প্রচলন ছিল। তাও আবার আগে থেকে বলে রাখতে হয়, ভাই তোমার বই আমি নেব, বোন তোমার বই আমি নেব। এটা এখন আর দেখা যায় না। আগে বুঝতে শিখো, তারপর ভালোবাসো। কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময়ই বলে দেয়। বিষের বদলে বিষ নাইবা দিলাম, সুখ তোমারই থাক, আমি দুঃখ নিলাম। কেউ তোমাকে অপছন্দ করলে মন খারাপ করো না, কারণ তুমি তার মতো না। হয়তো তুমি তার চেয়ে অনেক উপরে, না হয় তুমি তার চেয়ে অনেক নিচে। মনে রাখবে, যে যেরকম সে সেরকম মানুষ পছন্দ করে। বুদ্ধিমান মানুষেরা কখনো অতীত মনে রাখে না, তাদের কাছে বর্তমানই সবকিছু। অতীতকে মনে রেখে কষ্ট পায় শুধু বোকা মানুষগুলো। প্রশংসা সেটা নয় যেটা তোমার উপস্থিতিতে করা হয়, প্রশংসা সেটাই যেটা তোমার অনুপস্থিতিতে করা হয়। ভালোবেসে আঁকড়ে ধরে রাখার জন্য জীবনে সবাই আসে না, কেউ কেউ আসে ভীষণভাবে ভালোবেসে ভিতরটাকে ভেঙে দেবার জন্য। রাগের মাথায় কখনো স্ত্রীকে বলবেন না, বাড়ি থেকে বেরিয়ে যাও। এই কথাটা একটা মেয়েকে দুমড়ে মুচড়ে ভেঙে দেয় একেবারে। তাকে আরেকবার মনে করিয়ে দেয়, মেয়েদের সব হয় কিন্তু নিজের একটা বাড়ি হয় না। একটা ভুল মানুষকে ভুলতে গেলে একটা সঠিক মানুষের প্রয়োজন হয়। জীবনে এমন একটা সম্পর্ক করা উচিত যার সাথে সকল কিছু শেয়ার করা যায়, রাগ করা যায়, ঝগড়া করা যায়, ঝগড়া অভিমান করা যায়, কিন্তু তাকে কখনোই ভুলে থাকা যায় না। এই দুনিয়া প্রয়োজনের হিসেবে চলে। শীতকালে যেই সূর্যের অপেক্ষা করি, গরমকালে সেই সূর্যকেই তুচ্ছ মনে করি। ততক্ষণ পর্যন্ত আপনি মূল্যবান যতক্ষণ আপনার প্রয়োজন। গুরুজনেরা বলে গেছে, যে পুরুষ দেখতে সুন্দর সে কখনো কাজের হয় না। তাকে বিয়ে করার আগে সাবধান হন। কারণটা হলো, যদিও কথাটা সবার ক্ষেত্রে না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ছেলে দেখতে সুন্দর তারা ভবিষ্যৎ নিয়ে কম চিন্তিত থাকে। তবে আবার বলতেছি, সবাই কিন্তু এক না। ভালো লাগাটা সেদিনও ছিল, এখনো আছে, শুধু ভালোবাসাটা হারিয়ে গেছে সময়ের ব্যবধানে। বুঝলে প্রিয়, একটা সম্পর্ক তৈরি করা কঠিন না, কঠিন হলো সম্পর্কটা টিকিয়ে রেখে ভবিষ্যতে তাকে স্বীকৃতি দেওয়া। চলো জীবনের আনন্দগুলো উপভোগ করি, এমনভাবে যেন কিছু দুঃখের স্মৃতি ভুলে গিয়ে মধুর স্মৃতি সব মনে রাখি। চাহিদাগুলোকে সামর্থ্যের মধ্যে রাখুন, দেখবেন জীবনে সুখের অভাব হবে না। মশারির বাহিরে পা রাখলে মশা তো কামড়াবেই। শৈশব থেকেই 3টি জিনিস শেখা দরকার। নাম্বার 1, সর্বদাই খুশি থাকো কোনো কারণ ছাড়াই। সর্বদাই ব্যস্ত থাকো কোনো কাজ নিয়ে। আর সর্বদাই শিখতে হবে কিভাবে ছোট ছোট জিনিসগুলো চেয়ে নেওয়া যায় কোনো ইগো ছাড়া। কারো ভালোবাসা, বিশ্বাস ও সম্মান নিয়ে কখনো খেলা করো না, কারণ কিছু কিছু মানুষের কাছে হয়তো এই ভালোবাসা, বিশ্বাস ও সম্মানটুকুই শেষ সম্পদ। কেউ যদি কোনো কারণে অতিরিক্ত কষ্ট পেয়ে থাকে, তাহলে পরবর্তীতে কষ্টগুলো আর কষ্ট মনে হয় না। কিছু মানুষ এত সুন্দর গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে, খুব জানতে ইচ্ছে করে এটা কি তার জন্মগত প্রতিভা, নাকি তার জন্য আলাদা কোর্স করতে হবে। ভালো মানুষের কদর নাই, সৎ মানুষের মূল্য নাই, সরল মানুষের রেহাই নেই, বিবেকবান মানুষের শান্তি নেই, মন্দ মানুষের কষ্ট নাই, অসৎ মানুষের বিবেক নাই, চরিত্রহীনের লজ্জা নাই, নির্লজ্জদের কিছুই নাই, দুষ্টু লোকের মিষ্টতার অভাব নাই, মিথ্যাবাদী মানুষের মুখোশের শেষ নাই, বাটপার মানুষের ছলচাতুরির সীমা নাই। তবু আমরা নামের মানুষ সবাই। জীবনে দুঃখ, হতাশা থাকবেই, তাই বলে জীবনটাকে হতাশার মধ্যে ডুবিয়ে রাখা ঠিক নয়। সময় থাকতে চেষ্টা করুন ঘুরে দাঁড়ানোর, কেননা চেষ্টাই সফলতা বয়ে আনে।
বাস্তব বড় কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়। জীবন এত জটিল, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা বড় কষ্টের, তবুও মানুষকে ভালোবাসতে হয়। পৃথিবী এত মায়ার, তবুও তাকে ছেড়ে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণার, তবুও তাকে বরণ করতে হয়। কেন জানেন? আসলে মানুষ পরিস্থিতির দাস। মায়া কমাতে শিখুন, কারণ অতিরিক্ত আবেগ একসময় আপনার সমস্ত হাসি কেড়ে নিতে পারে। অতিরিক্ত আবেগ একসময় আপনার সমস্ত হাসি কেড়ে নিতে পারে। হৃদয়ের গভীরে থাকা মানুষগুলোই তো হৃদয়ে আঘাত করে বেশি। আপনি কি অতিরিক্ত আবেগপ্রবণ? কয়েকটা পয়েন্টের মাধ্যমে জেনে নিন। আপনার থেকে কেউ কিছু চাইলে আপনি না বলতে পারেন না। অনেক সময় সাধ্যের বাহিরে গিয়েও চেষ্টা করেন। আপনি খুব দ্রুতই মানুষকে বন্ধু ভাবতে শুরু করেন, সবাইকে গুরুত্ব দেন। আপনি সহজেই মানুষকে বিশ্বাস করেন এবং ভাবেন আপনি তাদের জন্য যেমনটা করবেন তারাও আপনার জন্য তেমন করবে। কেউ আপনার ক্ষতি করলেও আপনি তাকে কিছুই বলতে পারেন না। আপনি অনেক কষ্টে থাকলেও একাই সময় কাটান, কিন্তু কাউকে সেটা বলেন না, বুঝতেও দেন না। আপনি অনেক সেন্সিটিভ, তাই কাছের মানুষের ছোট ছোট পরিবর্তনেও অনেক বেশি দুঃখ পান। অন্য কেউ আপনাকে তাদের স্বার্থে ব্যবহার করলেও আপনি বুঝতে পারেন না, কারণ আপনি কারোর সাথে এমনটা করেন না। নিজের আবেগের বহিঃপ্রকাশ করতে গেলে আপনি প্রায় কান্নায় ভেঙে পড়েন। আপনি কারোর সাথে ইচ্ছাকৃত খারাপ ব্যবহার করতে পারেন না, কারণ আপনার বিবেক আপনাকে বাধা দেয়। আপনি অন্যদের পাশে থাকার চেষ্টা করেন সব সময়, কিন্তু দিন শেষে নিজে একাকিত্বে ভোগেন। আমার মন বলছে আপনি এমনই। যৌতুক নিয়ে এক বোনের কিছু কথা। বিয়ের পর যদি বাবার বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে যেতে হয়, তাহলে তো আমি বাবার বাড়িতেই থাকতে পারি ভাই। তোমার বাড়িতে যাওয়ার কি দরকার আমার? আমাকে রাখার মতন বিছানা হবে না, আমার জিনিসপত্র গুছিয়ে রাখার মতন আলমারি, ড্রেসিং টেবিল, শোকেস হবে না, লেপ কাঁথা বালিশ সবই নিয়ে যেতে হবে। তুমি কি এতদিন গাছতলায় থাকতে? নাকি ঘরে কিছুই নেই, শুধু তুমি থাকতে? নাকি বিয়ে করে ঘরের যাবতীয় জিনিস নেবে ভেবেছ? তাহলে তুমি আমার বাড়িতে চলে আসো, আমরা আমাদের বাড়িতেই না হয় থাকি। তোমার কিছু আনতে হবে না, শুধু তুমি আসলেই চলবে। নিঃসংকোচে থাকতে পারো। 100 বছর বাঁচার জন্য 100 বছর বয়স হওয়ার প্রয়োজন নেই। শুধু একদিনে এমন কাজ করে যাও যাতে লোকে তোমায় 100 বছর পর্যন্ত মনে রাখে। দিন শেষে ভালো থাকাটাই আসলে সব। এত সুন্দর জীবন পেয়েও যদি ভালো না থাকতে পারি, এর থেকে বড় ব্যর্থতা আর কিছু হতে পারে না। আমাদের মাথার উপর ছাদ আছে, 3 বেলা আহারের যোগান আছে, মমতায় ঘেরা একটা পরিবার আছে, আর কিসের অভাব আমাদের? মন খারাপ হলে বন্ধুরা আছে, আর কি বা চাওয়া থাকতে পারে আমাদের জীবনে? আমাদের মধ্যে সিংহভাগ মানুষই আসলে একটা বয়সে এসে একাকিত্বে ভোগে। এই বয়সে আমাদের মধ্যে মায়া নামক একটা মোহ বাসা বাঁধে। আমরা স্বপ্ন সাজাতে শুরু করি, নির্দিষ্ট একটা মানুষকে নিয়ে রং তুলিতে প্রতিনিয়ত আঁকিবুকি করে যাই। শেষ পর্যন্ত দেখা যায় যে সেই মানুষটাই বাড়া ভাতে ছাই ঢেলে দিয়ে চলে যায়। আমরা সংশয়ে পড়ে যাই, কিন্তু না, আমাদের গা ঝাড়া দিতে হবে। কুকুরের মতো প্রভুভক্তি বাদ দিতে হবে। নিজের স্থায়ী ও ভরসাযোগ্য সুখ খুঁজে বের করতে হবে। তবে হ্যাঁ, একই মন মানসিকতার কাউকে পেলে ভিন্ন কথা, যে কিনা সর্ব অবস্থায় আপনার সঙ্গ দেবে। অ্যাটলাস্ট আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে, আপনাকে কথা বলার সুযোগ দেবে। আমি আবারও বলছি, আপনাকে অবশ্যই সর্ব অবস্থায় কথা বলার সুযোগ দেবে। আপনার পায়ে পা মেলাবে। মানুষ জীবনে বেশি কিছু চায় না, একটু মনোযোগ আর সামান্য ভালোবাসা। ব্যাস এতটুকুই পারে একজন মানুষকে জীবনে সুখী করে তুলতে। কিছুদিন আগে জাপানের সাবেক প্রধানমন্ত্রী যখন ভাষণ দিচ্ছিলেন, তার পিছনেই ছিলেন তৎসুইয়া, যে কিনা তার ভাষণ শুনে হাততালি দিচ্ছিলেন। এবং এর কিছু সময় পর প্রধানমন্ত্রীর পেছন বরাবর 2টা গুলি করেন। এই থেকে একটা জিনিস খুব ভালো করে শিখলাম, আপনাকে ফলো করা লোকটাই আপনার শুভাকাঙ্ক্ষী না, আপনার পেছনে হাততালি দেওয়া লোকটাই আপনার আপন না। হতে পারে তার হাততালি দেওয়ার পেছনে থাকে আপনাকে পিষে ফেলার গল্প। জোর করে কর্তব্য পালন করা যায়, কিন্তু জোর করে ভালোবাসা যায় না। অহংকার খুব ছোট একটি শব্দ, কিন্তু এই শব্দটির মাঝে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ। পৃথিবীতে বিনা পয়সা যা পাওয়া যায় তা হচ্ছে মানুষের দেওয়া সান্ত্বনা এবং কষ্ট। মানুষকে বিশ্বাস করা উচিত, কিন্তু বিশ্বাস করার আগে ভেবে দেখবেন সে আসলে মানুষ কিনা। মনে মনে কথা বলার সিস্টেম না থাকলে অর্ধেক মানুষ মারা যেত।
টাকা থাকলেই সুখী হওয়া যায় না। অর্থলোভী নারী আর নারী লোভী পুরুষ কখনো সুখী হতে পারে না। টাকার সাথে সুখের কোনো সম্পর্ক নেই। যদি থাকতো, সুখ বাজারে বিক্রি হতো। চিন্তিত হবেন না, রব জানেন আপনি ধৈর্য ধরছেন, অপেক্ষা করছেন। ভরসা রাখুন রবের ওপর, তিনি সবসময় আপনার সাথেই আছেন। একটা সময় যাকে ছাড়া দিন কাটাতে পারতেন না বলে মনে হয়, বিচ্ছেদের 6 মাস পেরোতেই তার মোবাইল নাম্বার ভুলে যাবেন। বছর যেতে ঠিকানা ভুলে যাবেন, হয়তো নামও ভুলে যাবেন একদিন। যদি এসবের উল্টো হয়, তবে বুঝে নেবেন সে আপনাকে প্রচণ্ড ভালোবেসেছিল। কিছু কিছু সম্পর্কের কোনো সমাপ্তি থাকে না। এর মানে এই নয় যে সম্পর্কটা শেষ, এর মানে এই যে সম্পর্কের কোনো শেষ নেই। যে তোমায় ভালোবাসে তাকে কখনো কষ্ট উপহার দিও না, কারণ কষ্ট সবার কাছে পাওয়া গেলেও ভালোবাসা সবার কাছ থেকে পাওয়া যায় না। তুই ভাবছিস ভুলে গেছি, সত্যি বলতে তোকে বিরক্ত করা ছেড়ে দিয়েছি। আমি স্মার্ট হতে চাই, কি করতে পারি? নাম্বার 1, বই পড়ার অভ্যাস করুন। নিয়মিত বিভিন্ন ধরনের বই পড়ার অভ্যাস তৈরি করুন। এতে নানা ধরনের জিনিস শেখা যায়। হয়তো এটা সবসময় আপনাকে আনন্দ দেবে না, কিন্তু জ্ঞান অর্জনের পাশাপাশি অনেক অভিজ্ঞতা দিবে। নাম্বার 2, স্মার্ট লোকজনদের সাথে মেলামেশা করুন। স্মার্ট লোকজন নিত্যদিন নতুন আইডিয়া নিয়ে আলোচনা করে থাকে। তাদের কাছ থেকে নতুন কিছু শিখতে পারবেন। তাই স্মার্ট লোকজনদের সাথে আড্ডা দিন, বন্ধুত্ব পাতান, যেটা আপনার স্মার্ট হওয়ার পক্ষে কাজে দেবে। নাম্বার 3, দুর্বলতা প্রকাশ করবেন না। নিজের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ না করাই স্মার্টনেস। তারা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে, তাই নিজের দুর্বলতা নিজে অতিক্রম করার চেষ্টা করুন। নাম্বার 4, নতুন নতুন আইডিয়া রাখুন। প্রবাদে আছে, শেখার কোনো শেষ নেই। নিত্যদিন নতুন আইডিয়া বের করুন এবং শেখার চেষ্টা করুন। যারা অন্যদের সামনে রোজ নতুন নতুন আইডিয়া রাখে, তারা তুলনামূলকভাবে অন্যদের চেয়ে বেশি স্মার্ট। নাম্বার 5, অনলাইন সম্পর্কে স্মার্ট হন। স্মার্ট হওয়ার উপায় একটি সহজ দিক হলো অনলাইনে যুক্ত থাকা। নাম্বার 6, পা মিলিয়ে চলতে হবে। তোমরা যারা প্রিয় মানুষটাকে পেয়ে আগ্রহ হারিয়ে ফেলো, তোমরা কি ওইসব মানুষের চিৎকার শুনতে পাও না যারা প্রার্থনায় ভিক্ষা চেয়েও প্রিয় মানুষটাকে পায়নি? যারা প্রার্থনায় ভিক্ষা চেয়েও প্রিয় মানুষটাকে পায়নি। কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও, কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হয়েও না। কারোর সাথে কথা বলার অভ্যাস করবেন না। মানুষটি কথা বলা বন্ধ করলে শ্বাসকষ্ট হয়। রাগ কমাতে যদি সত্যি চান, রাগের সময় আপনার মুখ বন্ধ রাখুন। ঘটনাস্থল থেকে খানিকটা দূরে গিয়ে নিঃশ্বাস ওঠানামা করুন। রাগের প্রতিক্রিয়া দেখাতে একটু সময় নিন, মনোযোগ দ্রুত অন্যদিকে সরিয়ে নিন। পরিস্থিতিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করুন। ক্ষমা করতে শিখুন। তাকে উদ্দেশ্য করে কিছু লিখে ফেলুন কাগজে, তবে ভুলেও পাঠাবেন না যেন। সম্ভব হলে উজু করে নিন। জীবনের হিসাব মিলাতে গিয়ে দেখলাম আমরা আমাদের মূল্যবান সময়টুকু কোনো না কোনো ভুল মানুষের পিছনে ব্যয় করে ফেলি। তুমি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু অসহায় মানুষের সাথে তোমার ব্যবহারই প্রমাণ করে দেবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছ। একটা কথা মনে রেখো, স্ট্যাটাস টাকা দিয়ে আসে না, তা আসে তোমার বেড়ে ওঠা পরিবেশ থেকে। ছোট হোক বা তোমার সমবয়সী হোক, যে যোগ্যতার বলে সম্মানের অধিকারী, তাকে সম্মান দিতে শেখো। কেননা অসম্মানের পাত্র তারাই হয় যারা সম্মানিতকে মূল্য দিতে জানে না। তুমি আমার অতীত নও, তুমি আমার অভিজ্ঞতা। আমি জানি না কেন জানি আমার বিশেষ দিনগুলো বেশি একটা ভালো যায় না। কোনো না কোনো ঝামেলা বা মন খারাপ করার মতো একটা না একটা কারণ ঘটবেই। দেখা যায় আমি খুব আগ্রহ নিয়ে যে দিনটার জন্য অপেক্ষা করছি, সেই দিনে এমন কিছু একটা ঘটবে যে পুরো দিনটাই মাটি। ব্যাস, সারাদিন মন খারাপ। তাই মাঝে মাঝে নিজেকে খুব দুর্ভাগা বলে মনে হয় আমি খুব সুপ্রসন্ন ভাগ্য নিয়ে জন্মাইনি। ভালো কিছু আমি এফোর্ড করতে পারি না, সেটা হোক সময় বা অন্য কিছু। পুরুষ মানুষকে চোখে চোখে রাখতে হয়, চোখের আড়াল হলেই এরা অন্য জিনিস। মানুষ কেন এমন? নদীর কষ্ট হয় জল শুকিয়ে গেলে, গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে, রাতের কষ্ট হয় চাঁদ ডুবে গেলে, আর মানুষের কষ্ট হয় আপনজন ভুল বুঝলে। তোমাকে ভালোবাসি, তোমাকে আমার লাগবেই, কিংবা তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত চলে না। এই কথা বলা মানুষগুলো আমাদের জীবনে কখনো না কখনো আসবেই। তবে আফসোস একটাই, এইসব বলা মানুষগুলোই একদিন আমাদের ছেড়ে চলে যায়। ভুলে যায় তাদের বলা প্রতিটা কথা, প্রতিটা প্রতিজ্ঞাকে। আর আমরা যারা এই কথাগুলো বিশ্বাস করে তাদের আঁকড়ে ধরে বাঁচতে চাই, দিন শেষে সেই আমরাই সবচেয়ে বেশি অবহেলিত, ব্যথিত। সবাই কথা দিয়ে কথা রাখে না। কেউ কেউ শুধুমাত্র নিজে ভালো থাকার জন্য আরেকজনের ভালো থাকা কেড়ে নিতে একবারও ভাবে না। তাই তো পৃথিবীতে এখন স্বার্থপরদের দখলে। ভালো থাকুক তারা যারা অন্যের সুখ ছিনিয়ে নিয়ে হাসি মুখে বেঁচে আছে। এমন কাউকে কি মিস করেন যাকে কখনোই বলা যাবে না মানুষটা সব সময় মনে আছে কিন্তু ভাগ্য নেই?
জীবনে চলার পথে অনেকেই কষ্ট দেবে, অনেকেই বেইমানি করবে, অনেকেই বিশ্বাসঘাতকতা করবে, অনেকেই ভালোবাসার নামে অভিনয় করবে, বন্ধুত্বের সুযোগ নিয়ে তোমায় ব্যবহার করবে। তবে জীবনের সবকিছু ইগনোর করে এগিয়ে যাও, দেখবে সবাই তোমার পিছনেই পড়ে আছে। শোনো, আমার থেকে ভালো অনেক পাবা, কিন্তু সব ভালোতে কি আর ভালোবাসা থাকে? যার কোনো ব্যথা নাই, তারও ব্যথা না থাকার ব্যথা আছে। আপনার দুঃখ শোনা মানুষটাই হয়তো অন্যের কাছে আপনার দুঃখগুলো উপস্থাপন করে হাস্যরসের ভঙ্গিতে, যাকে হয়তো আপনি জীবনের প্রিয় মানুষ বলে মনে করেন। ক্ষমতা থাকার পরেও যে ক্ষমতা না দেখিয়ে থাকতে পারে, সেই তো সত্যিকারের ক্ষমতাবান মানুষ। কাঁচ হোক বা পাথর হোক, আঘাত করলে যেমন ভেঙে যায়, মানুষের দুর্বল জায়গায় কথার আঘাত করলেও তার মন ভেঙে চুরমার হয়ে যায়। তাই নিজের দুর্বলতা কখনোই অন্যের কাছে প্রকাশ করা উচিত নয়। সব প্রশ্নের উত্তর কথায় দেওয়া যায় না, অনেক সময় নীরবতাই শ্রেষ্ঠ জবাব নিয়ে আসে। ধন দৌলত ঐশ্বর্য সবটাই হলো ক্ষণিকের, ওইসবের পিছে ছুটে অনেকে খোঁজ রাখে না আসল জীবনের। আমাদের জীবনটা বড় অদ্ভুত। কষ্ট না পেলে বুঝি না সুখ কাকে বলে, কোলাহলে না গেলে বুঝি না নীরবতার কি শান্তি, কেউ আমাদের ছেড়ে না গেলে বুঝি না তার উপস্থিতির কি গুরুত্ব ছিল। আপনাকে উপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে। কেউ ব্যস্ততার জন্য সবকিছু ভুলে যায়, আবার কেউ সবকিছু ভুলে থাকার জন্য ব্যস্ত হয়ে পড়ে। জয় হোক ব্যস্ততার। একটা সময় এসে আপনার মনে হবে সবার সাথে এত ভালো সম্পর্ক রাখার কোনো দরকার ছিল না। জীবনটা যদি এতই আনন্দময় হতো, তাহলে পৃথিবীতে আসার সময় মানুষ কান্না করে আসতো না। যেই মানুষ অন্যের কথায় আমাকে বিচার করে, সেই মানুষটা আমার না হোক। যারা সম্পর্কের গুরুত্ব বোঝে না, তাদের কাছে বন্ধুত্ব কিংবা ভালোবাসা কোনো কিছুই আশা করতে নেই। কিছু মানুষ তোমাকে অনেক মূল্যায়ন করবে তার কাছে পাবার জন্য, আর যখন তুমি তার কাছে চলে যাবে, ঠিক তখন থেকেই তুমি মূল্যহীন হয়ে পড়বে। এটাই বাস্তবতা। এই 750 কোটি মানুষের মধ্যে আপনি যে মানুষটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন, ঠিক সেই মানুষটাই আপনাকে গুরুত্ব দিবে না। শত্রুকে বারবার হাজারবার সুযোগ দিন বন্ধু হতে, কিন্তু বন্ধুকে একবারও সুযোগ দিবেন না শত্রু হতে। বন্ধু যদি শত্রু হয়, সেটা আর কোনো কিছুর চেয়েও ভয়ঙ্কর। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। মানুষটা আর আমার নেই, কথাটা মনে পড়লেই ভেতরটা কেমন জানি দুমড়ে মুচড়ে ওঠে। মনে হয় এই দুনিয়ার সবচেয়ে অসুখী মানুষটা আমি। কাউকে অসম্মান করতে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয়। আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয়। যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে, পেছন থেকে ছুরিটা তারাই আগে মারে। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করবেন, বছর শেষে দেখবেন মোট 365% হয়েছে। যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস। মানুষের বেঁচে থাকাটা অস্বাভাবিক, মরে যাওয়াটাই স্বাভাবিক। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম, তাদের সারা জীবন মনে থাকবে। অতিরিক্ত আপন হতে যাবেন, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। রব সবাইকে সব কিছু দেয় না, হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন, নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। জোর করে কোনো কিছু পাওয়া যায় না, ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদের কেবল ভাগ্য করে পাওয়া যায়। যে তোমাকে অবহেলা করবে, তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে হবে উন্নতি। অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে। অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি পায়। অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয়। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথা কখনই বলো না। মনে রেখো, এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না। জীবনে যদি বারবার পড়ে যান, তবে পথটাকে বদলান, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছ তার পাতা হারায়, জায়গা নয়। কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে, নীরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে। কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত,
সারা পৃথিবীতে কার্পেট বেছানোর দরকার নেই। ঠিক তেমন, যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত, অপরকে নয়। সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। প্রেম করলে ঝগড়া হবেই, ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয় সেটাই ভালোবাসা। হারানোর যন্ত্রণা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে। মানুষগুলো কেমন যেন হয়ে গেছে, কেউ প্রয়োজন ছাড়া খোঁজও নেয় না। আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি ঠিক তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে, বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। জীবন অভিজ্ঞতা থেকে বলছি, যত একা থাকবেন তত ভালো থাকবেন। বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না। যদি ভালো লাগে তবে সেটা ভালো লাগা না, সেটা আসলে ভালোবাসা। যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা। আপনার বউ চাকরি করুক বা নাই বা করুক, প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন, এই টাকাটা তোমার ইচ্ছে মতো খরচ করো, আমি হিসেব নেব না। বিশ্বাস করুন, মেয়েটি কখনোই ইচ্ছে খুশি মতো খরচ করবে না, বরং আপনার বিপদের দিনে সেই সবার আগে এসে পাশে দাঁড়াবে। খারাপের সংস্পর্শে থাকলে একসময় ভালোটাও খারাপ হয়ে যায়। আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে, ভালোবাসার মানুষের সংখ্যা কমছে, কাছের মানুষেরা ছেড়ে যাচ্ছে, আপন মানুষ ঠকাচ্ছে। এটাই বাস্তব সত্য। প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ঢের ভালো। ঘর হারালে পথে থাকা যায়, কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় আর না ঘরে থাকা যায়। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা না, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা। সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক নয়, কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখা জরুরি, অতীতকে শ্রদ্ধা করা জরুরি। কারা আপনার বিপদে পাশে ছিল, কাদের মাধ্যমে আজ আপনি সফলতার চূড়ায় পৌঁছাতে পেরেছেন ইত্যাদি। এইসব অতীত আপনি ভুলবেন কি করে? কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে, এটা তাদের দুর্বলতা নয়, এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয়। স্বার্থের টানে আত্মীয় স্বজন সন্তান সবাই হয়তো ছেড়ে চলে যায়, কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রীরা একে অপরকে খুব কম ছেড়ে যায়। কখনো কারো সামনে নিজের সততা ভালো হওয়ার কথা বলতে যাবেন না, কেননা আপনার প্রতি যারা বিশ্বাস আছে তার কাছে তেমনটির প্রয়োজনই নেই। আর যার আপনার প্রতি বিশ্বাস নেই সে কখনো এটা বিশ্বাস করবে না। নিষ্পাপ হয়ে এসেছিলাম, পাপী হয়ে যাব, ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো। বন্ধু বলো বান্ধবী বলো, কেউই আপন নয়, ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয়। সবাইকে নিজের মতো ভাবতে যেও না, প্রতি মুহূর্তে ঠকে যাবে। কথাটা তেতো হলে সত্য, তুমি যার কাছে সোজা সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে। ধনুক থেকে বেরোনো তীর আর মানুষের মুখ থেকে বেরোনো শব্দ একবার বের হলে তা আর ফেরানো যায় না। অপরিচিত মানুষ কখনো ঠকায় না, ঠকে তো কাছের মানুষগুলোই। তোমার সুখের সময় যাদের কথা মনে আসে তুমি তাদের ভালোবাসো, কিন্তু তোমার কষ্টের সময়ে যাদের কথা তোমার মনে আসে তারা তোমাকে ভালোবাসে। যে পুরুষ নারীর সাথে মেশার সুযোগ থাকার পরেও তার কাছের মানুষটির কথা ভেবে নিজের কামনা ও বাসনাকে নিয়ন্ত্রণ করে এবং সকল সুযোগ উপেক্ষা করে ঘরে ফিরে আসে, সে কেবল পুরুষ নয়, মহাপুরুষ। তাকে ভালোবাসো। কাউকে প্রকৃতভাবে তার আসল রূপ ও তার আসল চেহারা চিনে ফেলার পর নিজেকে কঠিনভাবে পরিবর্তন করে ফেলা কারো উপর প্রতিশোধ নেওয়ার চেয়েও অনেক মূল্যবান। তুমি আইফোন নিয়ে দাঁড়ালে সবাই আইফোনটাকে দেখবে, কিন্তু ইলন মাস্ক আইফোন নিয়ে দাঁড়ালে সবাই ইলন মাস্ককে দেখবে। তুমি 20,000 টাকার ব্র্যান্ডের শার্ট পরলে সবাই শার্টটাকে দেখবে, কিন্তু শাহরুখ খান ফুটপাতের 200 টাকার গেঞ্জি পরলেও সবাই শাহরুখকেই দেখবে। ব্র্যান্ডের পেছনে না ছুটে নিজেকে ব্র্যান্ড বানানোর চেষ্টা করো।
পরিবর্তন শ্রেয়, তবে কখনোই কাউকে কষ্ট দিয়ে না। নিজে কষ্ট পেয়ে পরিবর্তন হওয়া উত্তম। একে অপরের প্রতি বিশ্বাস রেখে দুই পরিবারকে মানিয়ে বিয়ে করার নামই হচ্ছে ভালোবাসার সার্থকতা। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা সৃষ্টিকর্তা ভালো জানেন। অতএব কোনো মানুষের সাথেই অমানুষের মতো ব্যবহার করা উচিত নয়। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান ফিরে পাবে। টাকা পয়সার অভাবে কখনো ভালোবাসা হারায় না, ভালোবাসা হারিয়ে যায় অবিশ্বাস আর অবহেলায়। সত্যিকারের ভালোবাসায় মানুষ যে ভুলটি করে তা হলো প্রিয় মানুষটার ছোট ছোট ইচ্ছেগুলোর দাম না দেওয়া, আর এই কারণেই তাদের মধ্যে ফাটল শুরু হয়। সময় থাকতে নিজেকে একটু সময় দিন। ঘুরতে ইচ্ছে করলে ঘুরে আসুন, কোনো শখ অপূর্ণ রাখবেন না। চেষ্টা করবেন সব শখ পূরণ করার। যত তাড়াতাড়ি সম্ভব শখ পূরণ করুন, কারণ বাঁচবেনই বা আর কয়দিন। আপনার একদিন অনেক টাকা হবে, শুধু থাকবে না আপনার টাকার অভাবে পূরণ না হওয়া শখগুলো। 50 বছর বয়সে প্রচুর টাকা হবে, কিন্তু 21 বছর বয়সে যে জায়গায় যাওয়ার স্বপ্ন দেখছেন সেখানে আর যাওয়ার ইচ্ছে থাকবে না। সারা জীবন আফসোস হয়ে থেকে যাবে শখগুলো। জীবন আসলেই কঠিন, ভাগ্য বড়ই নিষ্ঠুর। মানুষ যখন ভুল বুঝে সময় তখন দোষ খুঁজে। পৃথিবীর আজব নিয়ম। পোশাক, অর্থ, সৌন্দর্য কোনোটাই মানুষের আসল পরিচয় নয়। মানুষের প্রথম পরিচয় হলো মানুষ হিসেবে সে কতটা উত্তম। ভালো মানসিকতার পরিচয়ে মানুষ সবকিছু জয় করতে পারে। মুখোশ পরে চলছে সবাই, ঠোঁটে নকল হাসি, পরের থেকেও আপন মানুষ কষ্ট দেয় বেশি। মন খারাপ হলে রবকে বলুন, অন্য কাউকে না বলে, কারণ রব ছাড়া কারো এত সময় নেই আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার। প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যাওয়া আর দম বন্ধ হয়ে যাওয়া একই কথা, হোক সেটা বেস্ট ফ্রেন্ড বা ভালোবাসার মানুষ। বর্তমানে মোবাইলের তুলনায় বন্দুক বেশি নিরাপদ, কারণ বন্দুকের গুলিতে তো 6 জন মরে, আর মোবাইলের থাবায় পুরো আস্ত একটা জাতি নিঃশেষ হয়ে যায়। তাই নিজের প্রাণভোমরা সন্তানকে অসময়ে মোবাইল নামক পারমাণবিক বোমা কিনে দেওয়া থেকে বিরত থাকুন। নিজের বোনের জন্য যেমন ছেলে চাও, অন্য কারোর বোনের জন্য নিজে তেমন হও। জীবনে এতটাই হাসি খুশি থাকো, অন্য কেউ দেখলে যেন সেও তোমাকে দেখে খুশি হয়ে যায়। রিলেশন নিয়ে যারা বেশি সিরিয়াস হয়েছে, সৎ থাকতে চেয়েছে, দিন শেষে তারাই বেশি ঠকেছে। নিজেকে ব্যস্ত করে ফেলুন, কোনো কাজ না থাকলে শুধু ঘুমান। গুটিয়ে নিন নিজেকে আশেপাশের মানুষদের থেকে, দেখবেন আপনি ভালো আছেন। হঠাৎ করে রাগ উঠে যায়, আবার হঠাৎ করেই রাগ চলে যায়। হ্যাঁ, এটাই আমি। নীরবতারও ভাষা আছে যদি তুমি বোঝো, অভিমানেও ভালোবাসা থাকে যদি তুমি খোঁজো। সম্পর্ক অনেকটা ছেঁড়া বা পুরনো বইয়ের মতো, যার পড়া শেষ অর্ধেক দামে বেচে দেয়, যে পড়তে চায় হন্য হয়ে খুঁজে বেড়ায়। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়। মানুষ একটা সময় পর প্রচণ্ড শক্ত হয়ে যায়, কিন্তু শক্ত হওয়ার পেছনে কতটা আঘাত তাকে সহ্য করতে হয় তার খবর কেউ রাখে না। যাকে ভালো রাখার জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন, দিন শেষে দেখবেন সেই আপনার মন খারাপের কারণ। অতিরিক্ত আপন হতে যাবেন না, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। ভালোবেসে পাখিকে পোষ মানা যায়, কিন্তু মানুষকে নয়। পুরনো ছবিতে আমি অসুন্দর ছিলাম ঠিকই, কিন্তু সুখী ছিলাম। আপনি যার প্রতি আসক্ত সে আপনাকে নিয়ে বিরক্ত। এটা প্রকৃতির নিয়ম। ভালোবাসা নয়, ভালো থাকাটাই হলো মূল বিষয়। কাউকে ভালোবেসে যদি ভালো থাকতে না পারেন, তবে সেখান থেকে দূরে সরে যাওয়াটাই শ্রেয়। পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা করলে জীবন ব্যর্থ হয়। জীবন এতটাই বড় ব্যাপার যে একে ব্যর্থ করা খুবই কঠিন। মেসেজ কেন সিন হলো না, রিপ্লে কেন দিচ্ছ না, লেটে কেন রিপ্লে দিচ্ছ, কল দিলে না কেন, কল রিসিভ করলে না কেন, কইছিল এতক্ষণ অনেক ব্যস্ত, আমাকে সময় দাও না, আমাকে একদমই ভালোবাসো না। এই কথাগুলো তারাই বলে যারা সারাদিন অপেক্ষা করে থাকে তার আপন মানুষটির জন্য। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপন মানুষগুলো এই কথাগুলো শুনে সিংহের মতো গর্জে ওঠে। কেনই বা তাকে কৈফিয়ত দিতে হবে? সে তো চুক্তিবদ্ধ নয়। কিন্তু সে আপনজনই জানতে পারে না কেন এত এত মানুষ থাকতে তার জন্যই সে ছটফট করে।
তারা কখনো জানতেই পারে না পৃথিবীতে হাজার মানুষের ভিড়ে সে নিজেই কারো পৃথিবী হয়ে বসে আছে। একটা সম্পর্ক গড়ে তোলা অনেক কঠিন, কিন্তু সেটা একবার ভেঙে গেলে আবার জোড়া লাগানো তার চেয়েও কঠিন, প্রায় অসম্ভব। বন্ধুত্ব, প্রেম, যে কোনো ধরনের সম্পর্কই সম্মানের জায়গাটা একবার নড়ে গেলে আর কখনোই আগের অবস্থানে ফিরিয়ে আনা যায় না। একটা মানুষ আপনার জন্য কেয়ার করছে, আপনার ভালো মন্দ নিয়ে চিন্তা করছে, এটা কোনো সহজ ব্যাপার না। বছরের পর বছর লেগে যায় মানুষের এমন একটা আন্ডারস্ট্যান্ডিং পেতে। এটা শুধু অবহেলা করে নষ্ট করে ফেললেন, একটা মানুষের কেয়ার পেয়েও হারালেন, এর চেয়ে আফসোসের আর কিছু হয় না। একটা সুন্দর সম্পর্ক বজায় রাখতে খুব বেশি কিছু লাগে না, শুধু একটু আন্তরিকতা লাগে, সম্মান লাগে। এটার যত্ন নিতে জানা উচিত। হারিয়ে ফেলে কিছু আর ফিরে পাবেন না। হঠাৎ করে দেখবেন কিছু মানুষ আপনার জীবনে আসবে, আপনার সাথে কিছুদিন কথা বলবে, মায়ায় জড়াবে, খুব ভালোবাসা দেখাবে, তারপর হঠাৎ করে একদিন ছেড়ে যাবে। অন্যের অনুভূতি নিয়ে মজা করার মধ্যে তারা কি আনন্দটাই পায় সেটা আমার বুঝে আসে না। সব বাদ দিয়ে কিভাবে টাকা কামানো যায় সেটা ভাবা উচিত। পকেটে টাকা থাকলে কখনোই মন বেশিক্ষণ খারাপ থাকে না। টাকাতে সম্মান বেড়ে যায়, আত্মবিশ্বাস বেড়ে যায়, সমস্যার সমাধান হয়ে যায়, প্রিয় মানুষটাকে হাতে রাখা যায়, পরিবারের খুশি বেড়ে যায়। এই টাকা আছে তো জীবন সুন্দর। ঘুমিয়ে ঘুমিয়ে সফলতা আসে না, জোর করে নিয়ে আসতে হয়। সচিন টেন্ডুলকার জীবনে যতবার আউট হয়েছেন, আপনি হয়তো ততবার ক্রিকেট খেলাও খেলেননি, কিন্তু দিন শেষে আজ সচিনকে ক্রিকেট নক্ষত্র হিসেবেই জানে। মার্ক জুগারবার্গকে তার গার্লফ্রেন্ড যখন সকল সোশ্যাল সাইট থেকে ব্লক করে দেয়, তখন সে জেদ করে সবচেয়ে বড় সোশ্যাল সাইট ফেসবুক বানিয়ে ফেলে, যার মাধ্যমে সে ওয়ার্ল্ডের টপ 5 রিচ ম্যানদের একজন। আর আপনি হলে কি করতেন? শেভ করা ছেড়ে দিয়ে সিগারেট টানতেন আর বলতেন, বেঁচে থেকে লাভ কি বল, তোকে ছাড়া আর। টমাস আলভা এডিসন একটা বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে যতবার ব্যর্থ হয়েছেন, এই পৃথিবীর ইতিহাসে কেউ তত বছর বাঁচিয়েনি। 999 বার ব্যর্থ হয়েছেন তিনি। আর আপনি সফল হওয়ার আগে প্রশ্ন করুন নিজেকে, কতবার চেষ্টাটা করতে পারবেন। সাইকেল গ্যারেজে কাজ করা রাইট ভ্রাতৃদ্বয় প্ল্যান করে যতবার চেষ্টা করে করে বিমান ওড়াতে ব্যর্থ হয়েছেন, আপনি ততবার প্ল্যান করে পাখির ওড়াও দেখেননি, তবু তিনি বিমানটা আবিষ্কার করেই ছাড়লেন। রাত জেগলে হারানো মানুষটা ফিরে আসবে না, তাই ঘুম আসলে ঘুমিয়ে পড়ুন। অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয়। এ কেমন আঘাত করলে, রক্ত ঝরে না, আঘাতের চিহ্ন নেই, আছে শুধু নীরব যন্ত্রণা। বাবার টাকা না থাকলে শ্বশুরবাড়িতে মেয়েদের কোনো দাম থাকে না। কথাটা তিতা হলেও সত্যি। এই পৃথিবীটা এমনই, বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। যত মানুষ চিনতে শিখবে, একা থাকার ইচ্ছেটা তত বেড়ে যাবে। কাউকে ছেড়ে যাওয়া খুব সহজ, কিন্তু ভুলে যাওয়া অনেক কঠিন। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখ বেশি দেয়। বোকা ছিলাম, তাই ভেবেছিলাম সব মানুষের হৃদয় থাকে। ভালোবাসার সবচেয়ে দামি ও মূল্যবান গিফট হলো সময়। সত্যিকারের ভালোবাসা হলো আয়না, যার সামনে হাসলে সেও হাসে, কাঁদলে সেও কাঁদে, নাচলেও সেও নাচে, কিন্তু আঘাত করলে সে আঘাত করে না, বরং নিজেই ভেঙে যায়। যে তোমার জন্য এই পৃথিবীতে এসেছে, তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যুদ্ধ করতে হবে না। সময় হলে ঠিকই আসবে তোমার কাছে। মানুষ কখনোই এমনি এমনি বদলায় না, সময় তাকে বদলাতে বাধ্য করে। আর চারপাশের মানুষগুলো, অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হও না, আগে কথাটি সত্যতা যাচাই করো, তারপরে উত্তেজিত হও। সূর্যের তাপ আর বাবার রাগ দুটি সহ্য করতে শিখুন, জীবনে উন্নতি করতে পারবেন। কখনো কখনো গুরুত্ব বোঝাতে দূরত্বের প্রয়োজন হয়। অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে। কম আলাপ থাকলেই বোধ হয় সম্পর্কগুলো আদতে সুন্দর থাকে। পিছনে অনেকে আমার নামে নিন্দা করে, আবার আমার সামনে এসে তারাই আমার প্রশংসা করে। সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমি সবটাই জানি, শুধু ভদ্রতার খাতিরে মুখোশটা খুলে দিতে পারি না। ছেলেরা কেন চিকন মেয়ে বেশি পছন্দ করে? অনেকে বলে ছেলেরা চিকন মেয়ে বেশি পছন্দ করে, আসলে ব্যাপারটা এরকম না।
ছেলেরা মনে করে চিকন মেয়েদের দেখতে অনেক সুন্দর লাগে। তাছাড়া কিছু কিছু ছেলে জিরো ফিগার পছন্দ করে এই জন্য। তবে যদি বলা হয় মেয়ে চিকন মোটা, এটা কোনো ব্যাপার না। আসল ব্যাপার হলো মন, যেটাকে ছেলেদের প্রাধান্য দেওয়া উচিত। বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না, তাদের বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয়। কেউ আপনার না, এটা মাথায় রাখলেই অনেক কিছুই সহজ হয়ে যাবে। চাপ কম লাগবে, নিজেকে ফ্রি বলে মনে হবে। যতটুকু পাবেন মনে করবেন বোনাস। কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায়, তেমনি কথা না বলতে বলতেও অভ্যাস হয়ে যায়। এটার নাম বাস্তবতা। কিছু মানুষ জীবন থেকে দূরে চলে যায়, কিন্তু মন থেকে কখনো যায় না। এই শহরে রূপের ব্যবসা হয়, মনের না। এই শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায়, ভালোবাসা না। কিছু মানুষ কখনো পুরনো হয় না, প্রতিদিন নতুন করে ভালো লাগা জন্মায় তাদের প্রতি। গুরুত্ব না পেলে দূরত্ব বাড়িয়ে দিন। যাকে এত মিস করি তাকে আই মিস ইউটুকু বলার অধিকারও নাই। জীবনে অহংকারটাও জরুরি, যখন প্রশ্ন ওঠে চরিত্র আর সম্মানের। কারোর জন্য নয়, নিজের জন্য পারফেক্ট হও। তুমি বুঝিয়ে দিলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। না আবেগ, না বিশ্বাস, না ভালোবাসা। কাছের মানুষগুলি তোমাকে শিখিয়ে দেবে মানুষ কতটা স্বার্থপর হতে পারে। হারানো মানুষকে খুঁজে পাওয়া যায়, কিন্তু বদলে যাওয়া মানুষকে আগের মতো ফিরে পাওয়া যায় না। রিয়েল লাভ কখনো কমে যায় না, বরং দিন দিন বেড়ে যায়। কিছু মানুষ থাকে যারা নিজের স্বার্থের জন্য সবাইকে ইউজ করতে করতে একদিন নিজেই ইউজলেস হয়ে যায়। বাহিরের ময়লার থেকে মনের ময়লা অনেক বেশি ভয়ঙ্কর, যা মানুষকে আস্তে আস্তে দূষিত করে ফেলে। ভালো থাকে সূত্র ধৈর্য প্লাস অপেক্ষা প্লাস রবের প্রতি ভালোবাসা। মনোবিজ্ঞান বলে যে পথে আপনার ভয়, সে পথে হাঁটাটাই ভালো। সেটাই আপনাকে আরো অভিজ্ঞ করে তুলবে। প্রতিটা মানুষের জীবনে এমন একজন আসবেই যে জীবনটাকেই পুরোপুরি বদলে দেবে, হয় খারাপ থেকে ভালোই, নয়তো ভালো থেকে খারাপে। জীবনের প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিও, না হলে এক পা এগিয়ে তোমায় 10 পা পিছিয়ে আসতে হতে পারে। ভালোবাসা এমনই হয়, যে ভালোবাসা আজ তোমায় হাসাচ্ছে, সে ভালোবাসি হয়তো কাল কাঁদাবে তোমায়। অপরের বাড়িতে গোলামি করার চেয়ে নিজের বাড়িতে রাজত্ব করা অনেক ভালো। ব্যবসায় সফলতা 3 দিনে মেলে না, কিন্তু যখন মেলে তখন 3 পুরুষের ইনকাম কয়েক বছরে হয়ে যায়। ইনকাম এমনভাবে করো না যেটা পাপ হয়ে যায়, আর খরচা এমনভাবে করো না যাতে ঋণে ডুবে যাও। যেখানে ভেতরের শ্বাসটা পর্যন্ত নিজের নয়, সেখানে বাহিরের টাকা বাড়ি গাড়িকে কেন নিজের ভেবে বসে আছেন? যে প্রেমে বিরহ নেই সেটা প্রেম নয়, আর যে বিরহ সইতে পারে না সে প্রেমিক নয়। বিশ্বাস হলো সেই সুতো, যা একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়ে তাকে রিপু করা যায় না। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। আত্মহত্যা কার জন্য করবেন? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য? আপনি মরে গেলে তো সে অন্য কারোর সাথে প্রেম করবে। স্বামী বা স্ত্রীর জন্য? সে তো আপনি মারা গেলে অন্য কোথাও বিয়ে করে সংসার করবে। টাকা পয়সার জন্য? জীবনে বেঁচে থাকলে অনেক টাকা পয়সা কামাবেন। সুতরাং আত্মহত্যা কোনো সমাধান হতে পারে না। আপনি যদি অন্যদের অনুসরণ করে তাদের সাহায্য নিয়ে চলতে থাকেন, তবে হয়তো একদিন তার জায়গাতে পৌঁছাতে পারবেন। কিন্তু আপনি যদি নিজের পথটা নিজেই তৈরি করে চলেন, তাহলে হয়তো এমন এক জায়গাতে পৌঁছাবেন যেখানে আজ অবধি কেউ পৌঁছাতে পারেনি। সব মানুষেরই কিছু গোপন দুঃখ আছে, যা চিরকাল গোপন থাকে। যাকে আপনি মন দিয়ে বেহায়ার মতো ভালোবাসবেন, সারাক্ষণ তাকে নিয়ে চিন্তা করবেন, একদিন সেই বলবে, আমি কি বলেছিলাম আমার জন্য এগুলো করতে? তুমি মানুষ হিসেবে কেমন তা অন্যজনের কাছে প্রকাশ করতে যেও না। শুধু তোমার ভেতর সততার বীজ রোপণ করে যাও, সময়ে সব প্রকাশ হয়ে যাবে। পছন্দের মানুষের সাথে প্রেম করাটা ভাগ্যের ব্যাপার নয়, ভাগ্যের ব্যাপার হলো পছন্দের মানুষকে নিজের করে পাওয়া। চাকরি তুমি দিয়েছো ধোঁকা, ঘুরছে চিন্তা রাত্রি দিন, উচ্চ ডিগ্রির কাগজগুলো শোধ দেবে কি শিক্ষার ঋণ? বিচার ও ব্যবহার জীবনের বাগিচার সেই 2 ফুল, যা মানুষের পুরো ব্যক্তিত্বকে সুগন্ধিত করে। স্বামী সুখের দিন একলা কাটিয়ে দেয়,
কিন্তু দুঃখের দিনে স্ত্রীর কথা অবশ্যই মনে করে। আর স্ত্রীর দুঃখের দিন একলা কাটিয়ে দেয়, কিন্তু সুখের দিনে স্বামীর কথা অবশ্যই মনে করে। ভুলতে চাইলে অনেক আগেই ভুলে যেতে পারতাম। হাজারো কারণ ছিল ভোলার মতো, শুধু ভালোবাসি বলেই আজও আঁকড়ে ধরে আছি। যে মানুষটা আমার সাথে 2 মিনিট কথা না বলে থাকতে পারতো না, চার্জ শেষ হয়ে গেলে বলতো চার্জে দিয়ে কথা বলো, আজ সেই মানুষটা আমার সাথে দিনের পর দিন কথা না বলে থাকে। আজব দুনিয়া। কারো অবুঝ ভালোবাসাকে অবহেলা করো না। হয়তো তুমি জিতবে, কিন্তু চিরদিনের জন্য এমন একজনকে হারাবে যে নিজের থেকেও অনেক বেশি ভালোবাসে তোমাকে। কেউ আমার সঙ্গে মিথ্যা বলছে, এজন্য আমি হতাশ নই, বরং আমি এই কারণে হতাশ যে এখন থেকে আমি আর তাকে বিশ্বাস করতে পারবো না। যে ঘরে মা দুঃখী সেই পরিবারে সুখ আসে না, যে ঘরে মেয়ে দুঃখী সেই পরিবারে শান্তি আসে না, আর যে ঘরে স্ত্রী দুঃখী সেই পরিবারে কখনো দারিদ্রতা যায় না। জীবনে কখনো নিজের গুণের জন্য অহংকার করবে না, কারণ পাথর যখন জলে পড়ে তখন তার নিজের ওজনের জন্যই ডুবে যায়। আজকালকার যুগে মানুষের বিচার হয় 3টি মাপকাঠিতে: রেজাল্ট দেখে ছাত্র, গায়ের রং দেখে সৌন্দর্য, অর্থ দেখে সম্মান। কখনো ঠকবেন না যদি এটা মনে রাখেন। জেতার জন্য খেলবেন, হারার জন্য নয়। অন্যের ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন। উন্নত নৈতিক চরিত্রের মানুষের সঙ্গে মেলামেশা করুন। যা অপরের নিকট পান তার চেয়ে বেশি দিন। উদ্দেশ্যহীনভাবে কোনো জিনিসের সন্ধান করবেন না। দীর্ঘমেয়াদী চিন্তা করুন। নিজের শক্তি যাচাই করে তার উপর ভরসা রাখুন। সিদ্ধান্ত নেওয়ার সময় বড় লক্ষ্যের দিকে দৃষ্টি দেন। সততার বিষয়ে কোনোভাবে আপোষ করবেন না। বিশ্বাস রাখো, রব কিছু জিনিস ছিনিয়ে নিলে তার চেয়ে দ্বিগুণ বেশি ভালো ফিরিয়ে দেয়। বৃষ্টি শুধু আকাশ থেকে ঝরে না, প্রতি রাতে কারো না কারো চোখ থেকেও ঝরে। যদি আপনি মিথ্যা বলতে গিয়ে অনেক বেশি খুশি হন, তাহলে সত্য বলতে গিয়ে আপনাকে কাঁদতে হতে পারে একদিন। মানুষ যতটা আগ্রহ নিয়ে সম্পর্ক শুরু করে, সেই আগ্রহটা যদি দীর্ঘস্থায়ী হতো তাহলে বিচ্ছেদের পরিমাণ তুলনামূলক কম হতো। মানুষ তার ব্যবহারের কারণে মন থেকে উঠে যায়। অধিকাংশ মানুষ 2টা কারণে দুঃখী, হয়তো টাকার কারণে, নয়তো ভালোবাসার কারণে। ধৈর্য ধরো, সহ্য করো, হয় জিতে যাবে নয়তো অনেক কিছু শিখে যাবে। দুঃসময় এসে যারা অন্তত একটু সান্ত্বনা দেয় তারাই প্রকৃতপক্ষে আপনজন। মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে, সে চায় কেউ তাকে খুঁজে বের করুক। ভালো মানুষ কেন সবসময় কষ্ট পায়? ঘর্ষণ ছাড়া হীরা মসৃণ করা যায় না, আগুন ছাড়া সোনা বিশুদ্ধ হয় না। ভালো মানুষ পরীক্ষার মধ্য দিয়ে যায়, এটা তাদের ভোগান্তি নয়, এই অভিজ্ঞতা দিয়ে তিক্ত নয়। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়। অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন, হাসি আর আশা কখনো ছাড়বে না, কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। মানুষ কখন আপনার হিংসা করে জানেন? আপনার উন্নতি দেখে, আপনার খুশি দেখে, আপনার সুখ দেখে, আপনার ইনকাম দেখে, আর খুশি হয় শুধুমাত্র আপনার কষ্ট দেখে। জীবনে চলার পথে নিজের ক্যারিয়ার যখন নিজেকেই তৈরি করে নিতে হবে, সেখানে কাউকে তোয়াক্কা না করেই ভালো। বাস্তব জীবনটা বড় কঠিন, যেখানে কেউ সাহায্য করবে না। সৎ থাকতে পারাটা জীবনের সর্বাপেক্ষা বড় সফলতা। মনোবিজ্ঞানীদের মতে মানুষের মনে খুশির প্রভাব 9 দিন পর্যন্ত থাকে, তারপর কম হতে থাকে। সেটা যত বড় খুশি হোক না কেন। নিজেকে নিজে ভালোবাসতে শেখো। এই দুনিয়ায় ঋতু পরিবর্তনের মতো মানুষও বদলে যায়। কখনো কারোর জন্য নিজের অভ্যাসগুলোকে পরিবর্তন করতে যাবেন না। একসময় মানুষটা যখন থাকবে না, তখন তার শেখানো অভ্যাসগুলো আপনাকে পুড়িয়ে মারবে। মিথ্যেবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা। মানুষের যখন অনেক মানুষ হয়ে যায়, তখন তারা পুরাতন মানুষদের আগের মতো গুরুত্ব দেয় না। একটা মেয়ে শুধু নিজেই সাজে না, একটা ছেলের অগোছালো জীবনকেও সাজিয়ে দেয়।
মানুষ তিনটি জিনিসের উপর থেকে নজর সরাতে পারে না। নাম্বার 1 সুন্দরী মেয়ে, নাম্বার 2 বিপদ, নাম্বার 3 খাবার। জীবনের একটা সময় আমাদের সময়ের সাথে যুদ্ধ চালিয়ে যেতে হয়, আবার একটা মুহূর্ত আসে যখন সময়ের সাথে নয়, নিজের সাথে নিজেকে যুদ্ধ করা অপরিহার্য হয়ে পড়ে। সবচেয়ে কষ্টের কি জানেন? ভালোবাসার মানুষটিকে জীবন সঙ্গী করে পেয়েও শেষ পর্যন্ত একসাথে থাকতে না পারা। এর চেয়ে কষ্টের বোধ হয় আর কিছু হয় না। মিথ্যার অনেক রং, মিথ্যার অনেক রূপ, তাই আমরা সত্যের চাইতে মিথ্যায় বেশি অভ্যস্ত। মানুষ মাত্রই পরিবর্তনশীল, শুধু বাহ্যিক নয়, অনেকটা আন্তরিকও। শোনো, আমার থেকে ভালো অনেক পাবা, কিন্তু সব ভালোতে কি আর ভালোবাসা থাকে? যার কোনো ব্যথা নাই, তারও ব্যথা না থাকার ব্যথা আছে। আপনার দুঃখ শোনা মানুষটাই হয়তো অন্যের কাছে আপনার দুঃখগুলো উপস্থাপন করে হাস্যরসের ভঙ্গিতে, যাকে হয়তো আপনি জীবনের প্রিয় মানুষ বলে মনে করেন। ক্ষমতা থাকার পরেও যে ক্ষমতা না দেখিয়ে থাকতে পারে, সেই তো সত্যিকারের ক্ষমতাবান মানুষ। কাঁচ হোক বা পাথর হোক, আঘাত করলে যেমন ভেঙে যায়, মানুষের দুর্বল জায়গায় কথার আঘাত করলেও তার মন ভেঙে চুরমার হয়ে যায়। তাই নিজের দুর্বলতা কখনোই অন্যের কাছে প্রকাশ করা উচিত নয়। সব প্রশ্নের উত্তর কথায় দেওয়া যায় না, অনেক সময় নীরবতাই শ্রেষ্ঠ জবাব নিয়ে আসে। বর্তমানে জাতীয় আতঙ্ক, ফোনের চার্জ শেষ। বর্তমানে জাতীয় দুঃখ, সিন করে কিন্তু রিপ্লে না দিলে। বর্তমানে জাতীয় খাবার, ক্রাশ আর বাস। বর্তমানে জাতীয় মিথ্যা, ফোন সাইলেন্ট ছিল। বর্তমানে জাতীয় রোগ, ভাল লাগে না। ধন দৌলত, ঐশ্বর্য সবটাই হলো ক্ষণিকের। ওইসবের পিছে ছুটে অনেকে খোঁজ রাখে না আসল জীবনের। আমাদের জীবনটা বড় অদ্ভুত। কষ্ট না পেলে বুঝি না সুখ কাকে বলে, কোলাহলে না গেলে বুঝি না নীরবতার কি শান্তি, কেউ আমাদের ছেড়ে না গেলে বুঝি না তার উপস্থিতির কি গুরুত্ব ছিল। আপনাকে উপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে। কেউ ব্যস্ততার জন্য সবকিছু ভুলে যায়, আবার কেউ সবকিছু ভুলে থাকার জন্য ব্যস্ত হয়ে পড়ে। জয় হোক ব্যস্ততার। একটা সময় এসে আপনার মনে হবে সবার সাথে এত ভালো সম্পর্ক রাখার কোনো দরকার ছিল না। জীবনটা যদি এতই আনন্দময় হতো, তাহলে পৃথিবীতে আসার সময় মানুষ কান্না করে আসতো না। যেই মানুষ অন্যের কথায় আমাকে বিচার করে, সেই মানুষটা আমার না হোক। যারা সম্পর্কের গুরুত্ব বোঝে না, তাদের কাছে বন্ধুত্ব কিংবা ভালোবাসা কোনো কিছুই আশা করতে নেই। কিছু মানুষ তোমাকে অনেক মূল্যায়ন করবে তার কাছে পাবার জন্য, আর যখন তুমি তার কাছে চলে যাবে, ঠিক তখন থেকেই তুমি মূল্যহীন হয়ে পড়বে। এটাই বাস্তবতা। এই 750 কোটি মানুষের মধ্যে আপনি যে মানুষটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন, ঠিক সেই মানুষটাই আপনাকে গুরুত্ব দিবে না। শত্রুকে বারবার, হাজারবার সুযোগ দিন বন্ধু হতে, কিন্তু বন্ধুকে একবারও সুযোগ দিবেন না শত্রু হতে। বন্ধু যদি শত্রু হয়, সেটা আর কোনো কিছুর চেয়েও ভয়ঙ্কর। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। মানুষটা আর আমার নেই, কথাটা মনে পড়লেই ভেতরটা কেমন জানি দুমড়ে মুচড়ে ওঠে। মনে হয় এই দুনিয়ার সবচেয়ে অসুখী মানুষটা আমি। কাউকে অসম্মান করতে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয়। আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয়। যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে, পেছন থেকে ছুরিটা তারাই আগে মারে। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করবেন। বছর শেষে দেখবেন মোট 365% হয়েছে। যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস। মানুষের বেঁচে থাকাটা অস্বাভাবিক, মরে যাওয়াটাই স্বাভাবিক। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম, তাদের সারা জীবন মনে থাকবে। অতিরিক্ত আপন হতে যাবেন, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। রব সবাইকে সব কিছু দেয় না। হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন, নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। জোর করে কোনো কিছু পাওয়া যায় না, ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদের কেবল ভাগ্য করে পাওয়া যায়। যে তোমাকে অবহেলা করবে,
তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে হবে উন্নতি। অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে। অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি পায়। অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয়। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথা কখনোই বলো না। মনে রেখো, এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না। জীবনে যদি বারবার পড়ে যান, তবে পথটাকে বদলান, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছ তার পাতা হারায়, জায়গা নয়। কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে, নীরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে। কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত, সারা পৃথিবীতে কার্পেট বেছানোর দরকার নেই। ঠিক তেমন, যদি তুমি শান্তি চাও, তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত, অপরকে নয়। সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। প্রেম করলে ঝগড়া হবেই। ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয়, সেটাই ভালোবাসা। হারানোর যন্ত্রণা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে। মানুষগুলো কেমন যেন হয়ে গেছে, কেউ প্রয়োজন ছাড়া খোঁজও নেয় না। আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি, ঠিক তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে, বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। জীবন অভিজ্ঞতা থেকে বলছি, যত একা থাকবেন তত ভালো থাকবেন। বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না। যদি ভালো লাগে, তবে সেটা ভালো লাগে না, সেটা আসলে ভালোবাসা। যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে, তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা। আপনার বউ চাকরি করুক বা নাই বা করুক, প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন, এই টাকাটা তোমার ইচ্ছে মতো খরচ করো, আমি হিসেব নেব না। বিশ্বাস করুন, মেয়েটি কখনোই ইচ্ছে খুশি মতো খরচ করবে না, বরং আপনার বিপদের দিনে সেই সবার আগে এসে পাশে দাঁড়াবে। খারাপের সংস্পর্শে থাকলে একসময় ভালোটাও খারাপ হয়ে যায়। আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে, ভালোবাসার মানুষের সংখ্যা কমছে, কাছের মানুষেরা ছেড়ে যাচ্ছে, আপন মানুষ ঠকাচ্ছে। এটাই বাস্তব সত্য। প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ঢের ভালো। ঘর হারালে পথে থাকা যায়, কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় আর না ঘরে থাকা যায়। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা না, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা। সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক নয়, কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখা জরুরি, অতীতকে শ্রদ্ধা করা জরুরি। কারা আপনার বিপদে পাশে ছিল, কাদের মাধ্যমে আজ আপনি সফলতার চূড়ায় পৌঁছাতে পেরেছেন, ইত্যাদি। এইসব অতীত আপনি ভুলবেন কি করে? কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে, এটা তাদের দুর্বলতা নয়, এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয়। স্বার্থের টানে আত্মীয় স্বজন, সন্তান সবাই হয়তো ছেড়ে চলে যায়, কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রীরা একে অপরকে খুব কম ছেড়ে যায়। কখনো কারো সামনে নিজের সততা, ভালো হওয়ার কথা বলতে যাবেন না, কেননা আপনার প্রতি যারা বিশ্বাস আছে তার কাছে তেমনটির প্রয়োজনই নেই। আর যার আপনার প্রতি বিশ্বাস নেই, সে কখনো এটা বিশ্বাস করবে না। নিষ্পাপ হয়ে এসেছিলাম, পাপী হয়ে যাব, ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো। বন্ধু বলো, বান্ধবী বলো, কেউই আপন নয়। ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয়। সবাইকে নিজের মতো ভাবতে যেও না, প্রতি মুহূর্তে ঠকে যাবে। কথাটা তেতো হলে সত্য, তুমি যার কাছে সোজা সরল হবে, সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে। ধনুক থেকে বেরোনো তীর আর মানুষের মুখ থেকে বেরোনো শব্দ একবার বের হলে তা আর ফেরানো যায় না। অপরিচিত মানুষ কখনো ঠকায় না, ঠকায় তো কাছের মানুষগুলোই। আপনি এমন একজনকে বেছে নিন যে আপনাকে ভালোবাসে, অথবা আপনি তাকে ভালোবাসেন। বিশ্বাস করেন, সুখে থাকবেন। দুষ্ট লোকের কখনো উপকার করবেন না, কারণ সাপকে আপনি যতই ভালোবাসেন না কেন, সে আপনাকে সবল মারবেই। আপনার দুর্বলতা কখনো কাউকে বলবেন না,
না হলে মানুষ আপনার ফায়দা নিবে। খুব তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না, কেননা তাড়াতাড়ি নেওয়া সিদ্ধান্ত সবসময় ভুল হয়। কে কি বলল তাকে বলতে দিন, তাকে আপনি নন সময় জবাব দিয়ে দিবে। বিশ্বাসঘাতক যদি অন্য কেউ হতো তাহলে আফসোস হতো না, কিন্তু আমার পিঠে মারা ছুরিটা আমার আপনজনই মেরেছে। সময়ের সাথে সবকিছুই বদলে যায়, বন্ধু, প্রেম বা পরিস্থিতি। কিছুই বদলে যায়, বন্ধু, প্রেম বা পরিস্থিতি। কেন ভরসা করো অন্যের ওপর যখন চলতে হবে নিজের পায়ে? মিথ্যার বিরোধিতা, সত্যকে সমর্থন করা ব্যক্তি একা হতে পারে কিন্তু দুর্বল নয়। মানুষ চাইলে তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে, কিন্তু প্রয়োজন তার ইচ্ছা শক্তির। মানুষ নিজেকে যতই ব্যস্ত রাখুক না কেন, যাকে সে সত্যি ভালোবাসে তার স্মৃতি মন থেকে কখনো মুছতে পারে না। সে মানুষটাই সব থেকে বেশি রেগে যায়, যে তার মনের ব্যথা কাউকে বলতে পারে না। নিজের ব্যথা নিজে ছাড়া আর কেউ সহজে বুঝতে পারে না। ছেড়ে যাওয়া মানুষটা এটা জানে না, কেউ চলে গেলে মানুষ শান্তিতে বাঁচতে পারে না। ভুল টুল দিয়ে আপনি একটা স্ক্রু পর্যন্ত খুলতে পারবেন না, তাহলে ভুল রাস্তায় পরিশ্রম করে কিভাবে সফল হবেন? একলা থাকার জন্য মনটাকে অবশ্যই তৈরি রেখো, কারণ কেউ সব সময়ের জন্য কাছে থাকে না। কথা এতটুকুই, হয় তুমি, না হলে আর কেউ নয়। বুদ্ধিমান সেই ব্যক্তি যে খারাপ সময় আসার আগেই নিজেকে প্রস্তুত রাখে। মজা আর পয়সা চিন্তা ভাবনা করেই উড়াবেন। সৎ ব্যক্তির দাম কখনো কমে না, কারণ সোনাকে 100 টুকরো করলেও তার দাম কখনো কমে না। মেয়েরা একটা জায়গায় দুর্বল, সেটা হলো তার মায়ের চোখের পানি দেখলে। কথাটা আসলে সত্যি। ওয়াদা পূরণ করতে না পারলে কখনো কাউকে কথা দিও না, কারণ আপনার শুধু ওয়াদা পূরণ হলো না, কিন্তু এই কারণে কারো হৃদয় টুকরো টুকরো হতে পারে। সেই লোক আপনার মূল্য কখনো বুঝবে না, যার জন্য আপনি সবসময় অ্যাভেলেবেল হবেন। একটা কথা মনে রাখবেন, আমরা কারো কাছে কিছু সময়ের জন্য স্পেশাল থাকি, কিন্তু যখন ইন্টারেস্ট কমে যায় তখন সে আমাদের অবহেলা করতে শুরু করে। আপনার নজর সবসময় সেই জিনিসের উপর রাখবেন যাকে আপনি পেতে চান, সেই জিনিসের উপর নয় যা আপনি হারিয়েছেন। আমরা সবাই জানি আমাদের শেষ ঠিকানা কবর বাড়ি হবে, তাই কিছু ভালো জিনিস জোগাড় করুন মুসাফির, কারণ কোনো ঘরে কখনো খালি হাতে যেতে নেই। পৃথিবীতে সব লোক বন্ধু বা আত্মীয় হওয়ার জন্য আসে না, কিছু লোক জীবনে শিক্ষা দেওয়ার জন্য আসে। সময় কখনো সবসময় এক থাকে না, তাকেও কাঁদতে হয় যে একসময় বিনা কারণে কাউকে কাঁদিয়েছিল। সেই মানুষটারও একটু দুঃখ কষ্ট বুঝুন, যে মানুষটা আপনি বকলেও আপনাকে কিচ্ছু বলে না। কখনো কারো এতটা কাছে যেও না যে তার এটা মনে হতে থাকে আপনি দূরে থাকলেই ভালো হতো। সেই ভুলটা মানুষকে সব থেকে বেশি কষ্ট দেয়, যে ভুলের ক্ষমা চাওয়ার মতো সময় চলে গেছে। যদি কাউকে দেখেন সে একা, এর অর্থ এই না যে তাকে কেউ পছন্দ করে না, আসলে সে দুনিয়ার আসল রূপ বুঝতে পেরেছে। সময়ের সাথে ক্ষত শুকিয়ে গেলেও ক্ষতের সাথে মিশে থাকা মানুষটাকে সহজে মুছে ফেলা যায় না। যদি দূরেই থাকতে চাও তবে আর সামনে এসো না, ঘৃণাই যদি করতে চাও তবে মিছে আর ভালোবেসো না। হৃদয় খুন করতে যা হৃদয় কাঁপে না, শরীর খুন করতেও তার হাত কাঁপবে না। আমি বারবারই দেখেছি তারাই জীবনে সবচেয়ে বেশি সুখী যাদের জীবনের চাহিদা খুব কম। এই পৃথিবীতে সবাই একদিন বুঝতে পারবে যে সে নিজেই নিজেকে ঠকিয়েছে। মনকে প্রশ্ন করলাম, তোমার আপন কেউ তোমাকে ছেড়ে গেলে তুমি কি করবে? মন বলল, যে আপন সে কখনো ছেড়ে যায় না, আর যে ছেড়ে যায় সে কখনো আপন ছিল না। মা শুধু কাছেই টানে না, নীরবে কাঁদায়ও বটে। অবহেলা ভয়ানক একটা রোগ। প্রিয় মানুষগুলোর অবহেলা একটা মানুষকে ধীরে ধীরে জীবন্ত মৃত্যুতে পরিণত করে দেয়। আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে ভোলা যায় না, ক্ষত শুকিয়ে গেলেও দাগ মুছে যায় না। কি আজব তাই না? মনটা কোনো কাছের জিনিস নয়, তবু ভেঙে যায়। দুটি চোখের মধ্যে মেঘ থাকে না, তবু পানিতে ভরে যায়। মানুষ আবহাওয়া নয়, তবু বদলে যায়। মরলে পরে কান্দে সবাই, বেঁচে থাকতে লয় না খোঁজ। দেহের মাঝেই মনের মরণ, বেঁচে থাকতে হয় যে রোজ। ঠকে তো সেদিনই গেছি যেদিন মুখোশের আড়ালে থাকা মানুষটাকে বিশ্বাস করেছি। যারা তোমার আড়ালে তোমার নামে বদনাম করে তাদের থেকে দূরে থাকো। মনে রেখো, শত্রু কখনো বন্ধু হয় না। আজ মনে পড়ছে জীবনে কতটা সময় নষ্ট করেছি। আজ বুঝতে পারছি অবহেলা মানুষকে কতটা কষ্ট দিতে পারে।
ঘর বাঁধলেই কি সুখী হওয়া যায়? ঘর বেঁধেও কত সুখ পুড়ে হলো ছাই। স্মৃতির দাসত্ব থেকে নিজেকে মুক্ত করতে না পারলে জীবনের সৌন্দর্য অধরা থেকে যায়। এই শহরের মানুষগুলো খুব যত্ন করে কষ্ট দিতে জানে। প্রত্যেক কাহিনীর সাথে মিশে থাকে বাস্তবতার ছোঁয়া, যা হয়তো সবার পক্ষে বোঝা সম্ভব নয়। জানি আমার ছাড়া দিব্যি তোমার যাচ্ছে কেটে দিন, আমার শুধু যাচ্ছে বেড়ে স্মৃতির কাছে ঋণ। ভালো মানুষ সবাই চায়, কিন্তু মানুষের ভালো কেউ চায় না। যে সম্পর্ক তৈরি হয় লোভে, সেই সম্পর্ক শেষ হয় ক্ষোভে। অতিরিক্ত জিনিসটাই সবচেয়ে বেশি ক্ষতিকর। রূপ দেখিয়ে আর যাই হোক সম্মান পাওয়া যায় না, টাকা দিয়ে আর যাই হোক ভালোবাসা কেনা যায় না। মুখের ওপর উচিত কথা বলতে গেলেই দেখবে তুমি খারাপ। মনে রাখবেন, সব চরিত্র কাল্পনিক হয় না, সব গল্প গল্প হয় না। শুনেছি যে সয় সে রয়, আমার মতে যে সয় তার সাথে বারবার একই ঘটনা হয়। গুরুত্বর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝানো যায় না। কাছে থাকলে দামি জিনিসও সস্তা মনে হয়। অনেক সময় পরিস্থিতি খারাপ হয়, মানুষটা নয়, যেটা আমাদের বুঝতে ভুল হয়। জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা। রূপ দেখেই ভালোবাসা হয়, আর অর্থ দেখেই সম্পর্ক তৈরি হয়। কেউ মানুক বা না মানুক, আমি এটা মানি। চলে যেতে চাইলে কোনো কারণ ছাড়াই যাওয়া যায়, আর থেকে যেতে চাইলে নিয়ম ভেঙেও থাকা যায়। দুটো জিনিস সর্বদা মনে রাখবে, যেটা হারিয়েছে সেটার জন্য দুঃখ করো না, আর যেটা পেয়েছো সেটাকে কিছুর থেকে কম ভেবো না। নিজেকে সামলানোর মতো ক্ষমতা যদি নিজের মধ্যে থাকে, তাহলে কেউ আপনাকে ভাঙতে পারবে না। আমি ততক্ষণ ভদ্র যতক্ষণ আপনি আমার সাথে ভদ্রতা বজায় রাখবেন। শুধু ডিগ্রি দিয়ে নয়, মানুষের ব্যবহারের উপর নির্ভর করে তার শিক্ষা। সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলা মানুষগুলোই সবার কাছে প্রিয় হয়। অপ্রিয় হয় শুধু মুখের ওপর সত্যি কথা বলে দেওয়া মানুষগুলোই। দুষ্টামি ক্ষমা করা যায়, কিন্তু বেয়াদবি নয়। স্বার্থপর মানুষেরা ঠিক জানে অন্যকে কখন ব্যবহার করতে হবে আর কখন ইগনোর। সহ্যের সীমা অতিক্রম হয়ে গেলে মানুষ নিজেকে বদলাতে বাধ্য হয়।